ভারতের 3 রাজ্যের সীমান্তে ফের সক্রিয় হয়ে উঠেছে বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাত উল মুজাহিদিন বাংলাদেশ তথা জেএমবি। তাদের সঙ্গে স্লিপার সেল, আর সেই স্লিপার সেল নিয়ে এবার চিন্তা বাড়ছে বাংলাদেশ সীমান্তে থাকা 3 রাজ্য ত্রিপুরা, অসম ও পশ্চিম বাংলায়। বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতাকে কাজে লাগিয়ে ভারত ভূখণ্ডে নাশকতা চালাতে চায় জঙ্গি সংগঠন জামাত উল মুজাহিদিন বাংলাদেশ। এই তথ্য স্পষ্ট হয়েছে কেন্দ্রীয় গোয়েন্দার রিপোর্টে। রিপোর্ট জমা পড়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দরবারেও। গত 5ই আগস্ট শেখ হাসিনার বাংলাদেশ ত্যাগের পর রাতারাতি ওপারে জঙ্গি সংগঠনগুলির সক্রিয়তা বেড়ে যায়। এই চিত্র আন্তর্জাতিক বিশ্বের কাছে স্পষ্ট। এই তথ্য সম্পর্কে ওয়াকিবহাল ভারতীয় গোয়েন্দা। বাংলাদেশ জঙ্গিদের অবাধ ঘোরাফেরা, মিছিল, মিটিং করার বিষয় রাজ্যের একমাত্র সংবাদ মাধ্যম হিসেবে JM24 নিউজ তুলে ধরেছিল জনসম্মুখে। দর্শক বন্ধু, আপনারা দেখুন সেই ছবি। ভারত ভূখণ্ডে বছর 10 আগে প্রথম প্রচারের আলোতে এসেছিল জামাত উল মুজাহিদিন বাংলাদেশ তথা জেএমবি, তাও আবার পশ্চিম বাংলার বর্ধমানের খাগড়াগড় কাণ্ডের মাধ্যমে। 2014 সালের 2রা অক্টোবর বর্ধমান শহর লাগোয়া খাগড়াগড়ে বোমা বিস্ফোরণ করেছিল জেএমবি। তাতে 2 জনের মৃত্যু হয়েছিল। খাগড়াগড় কাণ্ডের আঁচ লেগেছিল রাজ্যের রাজধানী আগরতলাতেও। খাগড়াগড় কাণ্ডে জড়িত থাকার অভিযোগে আগরতলার অরুন্ধতী নগর থেকে পুলিশ গ্রেপ্তার করেছিল এক যুবককে। সে আগরতলায় রাজমিস্ত্রি কাজ করত। খাগড়াগড় কাণ্ডের পর এই যুবক পালিয়ে এসেছিল। ধৃত যুবক ছিল জেএমবির স্লিপার সেলের এজেন্ট। তাকে গ্রেপ্তারের পর এমনটাই দাবি করেছিল পুলিশ। 2018 সালের জানুয়ারিতে বিহারের বুদ্ধগয়া বিস্ফোরণে উঠে এসেছিল জেএমবির নাম। গোয়েন্দা রিপোর্ট বলছে গত কয়েক মাসে ভারতের সংশ্লিষ্ট এই রাজ্যগুলিতে তাদের জাল বিস্তার করেছে। জামাত উল মুজাহিদিন বাংলাদেশ তথা জেএমবির স্লিপার সেল নিয়ে চিন্তায় পড়েছেন ভারতীয় গোয়েন্দা। গোয়েন্দার রিপোর্ট মোতাবেক জেএমবির সঙ্গে হাত মিলিয়েছে বাংলাদেশের হরকাতুল জেহাদের পুরনো মডিউলগুলো। গোটা পরিকল্পনায় সমন্বয়কের ভূমিকায় দেখা যাচ্ছে এক শ্রেণীর জামাতে ইসলামী নেতাদের। সম্প্রতি বাংলাদেশের জেলে থেকে গণহারে বেরিয়ে আসছে জঙ্গি নেতা ও সদস্যরা। শুধু তাই নয়, জেল ভেঙেও এরা বেরিয়ে আসছে। বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত 5ই আগস্টের পর বাংলাদেশের জেল ভেঙে ফেরার হয়েছে 700 অভিযুক্ত। তাদের সিংহভাগ জড়িত বিভিন্ন জঙ্গি সংগঠনের সঙ্গে। তাছাড়া ইউনুস সরকার আনুষ্ঠানিকভাবে 174 জন জঙ্গিকে মুক্তি দিয়েছে। তাদের মধ্যে রয়েছে জেএমবি জঙ্গি সংগঠনের নেতা ও সদস্য। বাংলাদেশে হাসিনার জমানায় 9টি জঙ্গির সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল, তবে এখন তারা মুক্ত বিহঙ্গ। তাদের মধ্যে রয়েছে জামাত উল মুজাহিদিন বাংলাদেশ, জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশ, আনসার উল বাংলা টিম, আনসার আল ইসলাম, হরকত উল জিহাদি বাংলাদেশ অর্থাৎ হুজিবি, আল্লাহর দল, হিজবুত তাহরির, শাহাদাত ই আল হিকমা, জামায়াতুল আনসার ফিল হিন্দাল সারকিয়া। এই সংগঠনগুলির মধ্যে জাগ্রত মুসলিম জনতা থেকে শুরু করে আনসারুল্লাহ বাংলা টিম, আনসার আল ইসলাম, আল্লাহ দল প্রত্যেকটি জেএমবির অফশুট হিসেবে পরিচিত। অর্থাৎ জেএমবি বিভিন্ন সময়ে এই সংগঠনগুলিকে তৈরি করেছে। বর্তমানে জেএমবির আতশ কাচের নিচে ভারত ভূখণ্ডের 3 রাজ্য। তবে জেএমবি ও তাদের স্লিপার সেলের এজেন্টদের কার্যকলাপ প্রতিহত করতে সক্রিয় ভারতীয় সেনা, বিএসএফ, সংশ্লিষ্ট রাজ্যগুলির পুলিশ, গোয়েন্দা সহ কেন্দ্রীয় গোয়েন্দা এজেন্সি। তবে সাধারণ মানুষকেও থাকতে হবে সতর্ক। সবকিছুই নিরাপত্তা কর্মীদের ওপর ছেড়ে দিয়ে দায় এড়িয়ে গেলে ক্ষতি হবে নিজেদেরই। স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন? দেরি না করে চলে আসুন আরবি কনস্ট্রাকশনে। অত্যাধুনিক সুযোগ সুবিধা সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে। রয়েছে ব্যাংক লোনের সুবিধাও। আগরতলার সার্কিট হাউস, দুর্গা চৌমুহনী, প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে। কলকাতার নাগের বাজার, কৈখালি, মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট। প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের সুবিধে, পরিশোধিত পানীয় জল, জেনারেটর সহ আলাদা ট্রান্সফরমার। তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবারাত্রি সিকিউরিটি গার্ড। রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও। তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে। আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন, ঝুমা চক্রবর্তী, সার্কিট হাউস, পুরনো রাজভবনের পিছনে।
যোগাযোগ 8787495180 এবং 9436123139 এই নাম্বারে। জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, আপনার চেয়েও আপন স্বর্ণ কমল। ব্যুরো রিপোর্ট JM24 নিউজ।